আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিকালের নাস্তা তৈরি করছি ঝাল পিঠা। এখানে আটা দিয়েছি, একটু সুজি দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, একটা ডিম দিয়েছি, চিকেন পাউডার দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপরে আপনার কাঁচা ঝাল কুচি, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে এইভাবে ঝাল পিঠাটা তৈরি করছি। দিয়ে এখন এটা একটা দেখেন ভেজে নিয়েছি, কত স্বাদ। এটা অনেক মচমচে, খেতে আর অস্বাভাবিক মজা। আর এটার মধ্যে চিকেন পাউডার দিয়ে মনে হয় দ্বিগুণ স্বাদটা বেড়ে গেছে। আসলে এইভাবে আপনারা রোজার ভিতরে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা মুখরোচক খাবার, খুব মজা। আসলে বিকালে এটা খেতে পারেন। আর এটা এইভাবে বেটারটা গুলিয়ে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিয়ে এক সপ্তাহ মতো রেখে দিলে ওইটা ভেজে খেলে স্বাদটা একই রকম থাকে। আমার বাচ্চাকে আমি খেতে দিয়েছি, দেখেন ও একটু একটু করে খাচ্ছে। আসলে ওর খাওয়ার থেকে ঝাল হয়ে গেছে বেশি, ঝাল একটু কম দিলে খেতে পারে। কিন্তু এইখানে আমি ওকে একটু ছবি তুলছি, সেই কারণে ও বিরক্ত বোধ করছে। দেখেন তারপরও তুলছি, বলছি যে বাবা খাও, কেমন হয়েছে। সে খুব বিরক্ত সুরে বলতেছে যাও, এদিকে তাকাচ্ছে না, বারবার সে রাগ করছে। কিন্তু পিঠাটা আসলে অনেক সুন্দর, মাশাল্লাহ। দেখেন কত রাগ হচ্ছে তার। তা আমিও খেয়ে দেখলাম, আসলেই স্বাদ পিঠাটা। সে রাগ করে উঠে চলে যাচ্ছে, দেখেন কিভাবে চলে যাচ্ছে। তা আমি ভাবলাম যে যেও না, আমি তোমার আর ছবি তুলছি না, এবং বিকালে একটু ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছি। আসলে বাসায় একা একা থেকে খুব বোরিং ফিল করে। তা ভাবলাম যে একটু ঘুরতে নিয়ে যাই, ওরও মন ভালো থাকবে, আমিও একটু হেঁটে আসি। তার জন্য একটু বাইরে ঘুরতে গেলাম। চুপচাপ নিরিবিলি পরিবেশ। কিছু কিছু বাচ্চা আছে বাইরে খেলা করছে, সাইকেল চালাচ্ছে, ও নিচে নামতে চাচ্ছে, কিন্তু আমি নামতে দিচ্ছি না। বিকালের জন্য একটু হালকা পাতলা নাস্তা নিয়ে এসেছি, কয়টা খেজুর আর কয়টা কিশমিশ, কয়টা বাদাম নিয়ে এসেছি, যাতে বাচ্চা খায়। খেতে চায় না, একদম দুষ্টামি করে অনেক, তারপরেও নিয়ে আসছি যাতে একটু খায়। আর যদি বাচ্চারা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, আসলে মা বাবার অনেক শান্তি। যাদের বাচ্চা আসে আসলে তারাই বোঝে, কিন্তু খাবে না, ও ফেলে দেবে। আমি ওর কাছ থেকে সরলেই ও ফেলে দেয় বা কোথায় লুকায় রাখে। এইভাবে দেখছে, আমার দিকে তাকাচ্ছে। দেখেন বললাম না ফেলে দেবো। দেখেন বাদাম ওইখানে গালে দিয়েছিল প্রথমে, তারপরে ফেলে দিয়েছে, তারপরে খেজুর গালের ভিতর দিয়েছে। আমি বললাম ওর ভিতরে দেখো বিচি আছে, ওইটা ফেলে দিও। তাই সে খাচ্ছে, আবার দেখছে, এইভাবে করছে। সে এখন বাইরে নামবে, বাইরে বাচ্চারা খেলাধুলা করছে, সেই জন্য বাইরে নেমে সে ঘুরতে চাচ্ছে। তা আমি আবার বললাম যে বাবা নেমো না, এটা অন্য জায়গায়, এটা তোর বাসা না, তুমি ভয় পাবা। আর এইখানে একটা জবা ফুল গাছ আছে, তা ভাবলাম যে একটু ছবি তুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু জবা ফুল গাছটা অনেক লম্বা, যার কারণে ফুল মাথায় ধরে আসছে। দেখুন সে ফেলে দিচ্ছে, তারপরেও যেটুকু খাচ্ছে সেটুকুই। মাশাল্লাহ, কিশমিশ সে আবার পছন্দ করে, কিশমিশগুলো খুঁটে খাচ্ছে। দেখেন নেমে যাচ্ছে, আবার উঠবে, এইভাবেই সে করছে।